আজকে মেদিনীপুর শহরে এসেছিলাম, আমার একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। তারপরে কমরেড বিজয় পাল বলল যে গত কদিন ধরে যা চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা হলো, হামলা তো বলবো না, ওখানকার স্থানীয় এমএলএর নামে তাণ্ডব হলো, এবং যে তাণ্ডব নৃত্য গত কয়েক বছর ধরে আমরা গোটা দেশে দেখছি, কয়েক মাস ধরে আমাদের রাজ্যে দেখছি, এবং ওটা তো শিক্ষাঙ্গনে, যেখানে বিজ্ঞান গবেষণা, যেখানে দাঁড়িয়ে ইতিহাস চর্চা হয়, যেখানে দাঁড়িয়ে যুক্তি, যেখানে দাঁড়িয়ে মুক্ত বুদ্ধি চাষ হয়, যেখানে প্রশ্ন করতে শেখানো হয়, সেসব কেন্দ্রগুলোকে আক্রমণের নিশানা করা হচ্ছে একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক। এটা হঠাৎ করে একটা রাত্রের বেলায় একজন কারোর মাথায় এলো, বা সান পরিবারের কোনো একটা গোষ্ঠী মনে করলো গলায় গেরুয়া গামছা ঝুলিয়ে বা একটা ধর্মীয় চিহ্ন লাগিয়ে কিছু উগ্র, যেটাকে বলে ওয়ার ক্রাই, যুদ্ধোন্মাদের মতো যে যুদ্ধ ঘোষণা করে দেবে, তারপরে গেট ভাঙবে, এমনকি শিল্পকর্ম ভাঙবে। এরকম আমরা আগেও দেখেছি, গোটা বিশ্বে দেখেছি, লাইব্রেরি পড়াতে দেখেছি, পুরো বিশ্ববিদ্যালয় ধ্বংস করতে দেখেছি, জাদুঘর লুট করতে দেখেছি, বিজ্ঞান সম্মেলন, বিজ্ঞানীকে খুন হতে দেখেছি, বিজ্ঞান সম্মেলনে আক্রমণ করতে দেখেছি। আসলে ক্ষমতার দ্বন্দ্বে প্রতিক্রিয়ার শক্তি, উগ্র দক্ষিণপন্থী শক্তি যখন তারা ক্ষমতাসীন হয়, তখন সেটাকে পার্মানেন্ট করার জন্য, স্থায়ী করার জন্য তারা এরকম উগ্রতা, ক্ষমতার দ্বন্দ্ব দেখায়, যেখানে বিরোধী শূন্য করবে, যেখানে কেউ প্রশ্ন করতে পারবে না, প্রশ্নাতীত আনুগত্য হবে, তার জন্য তার আধিপত্যকে বজায় রাখতে হবে বা বাড়াতে হবে। আর এটা করতে গিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে হবে। এই ভয়কে আশ্রয় করে তারা মনে করে যে তারা তাদের আধিপত্যকে বাড়াবে এবং মানুষকে দাসে পরিণত করবে, গোলামে পরিণত করবে। আর গোলামে বা দাসে যদি পরিণত করতে হয়, তাহলে তার তো প্রশ্ন করার অধিকার থাকবে না, তার তো না বলার অধিকার থাকবে না, তার তো উহু বলা যাবে না, উফ বলা যাবে না। সেজন্য যে গণতান্ত্রিক পরিবেশ আছে, গণতান্ত্রিক কাঠামো আছে, যে গণতান্ত্রিক পরিসর আছে, সেটাকে তারা আক্রমণ করে, যেটা কেউ সাহস না করে। এখানে তরুণ আসলাম বলছিল, বক্তাকে সবাই দেখলাম উর্দু শায়রি বলছে, তখন এখন মারা গেছেন উর্দু কবি, অনেক বিখ্যাত রাহাত ইন্দৌরি। তার একটা কবিতা ছিল, কাল जो আমি বাংলা বলি না, কবিতাটা বলি, কাল যে সিংহাসনে আসীন ছিল আজ সে নেই। আজ যে মঠাধীশ আছে বা সিংহাসনে আছে, কাল সে থাকবে না। কারণ আমরা সবাই ভাড়াটে, আমরা কেউই এই বাড়ির মালিক নই। এই যে পার্মানেন্ট করার যে ইচ্ছে আমি থাকবো, এটা গত কয়েক মাস আগে একজন দেখেছি আমরা, যারা পার্মানেন্ট করার চেষ্টা করেছে, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, ধর্ষণ হলে তুমি সমবেদনা জানাতে পারবে না, বিচার চাইবে না, এবং মস্তানি গুন্ডামি, তার উপর পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হবে, ক্ষমতার দ্বন্দ্ব। এখন বোঝা গেছে মালিক ছিল না, ভাড়াটে ছিল। এটা প্রত্যেকটা মানুষকে, আমাদেরও যারা সমর্থক কর্মী দরদি নেতা আছেন, তাদেরও বুঝতে হবে আমরা কেউই মালিক নই। তাহলে সরকার পাল্টেছে, মন্ত্রী পাল্টেছে, যারা গণতন্ত্র বোধ নেই যাদের মধ্যে, যারা স্বৈরতান্ত্রিক মানসিকতা বিশ্বাস করে, যারা ফাসিস্ট মানসিকতা বিশ্বাস করে, তারা মনে করে তারা মালিক হয়েছে, একটা মালিক গেছে আর একটা মালিক এসছে। এরকম হিটলারও মনে করেছিলেন। ওই চার্লি চ্যাপলিনের পূর্ণ সিনেমা আছে না, এই যে বল লাগানো থাকে না, হ্যাঁ এখন আছে বোধহয় মেদিনীপুর শহরে, অনেকে এখানে উৎখাত হয়েছে, গ্লোব, সেটাকে ফুটবলের মতো মনে করে।
বাংলা অনেকদিন আগে আমরা বলেছি ধরাকে সরা জ্ঞান পায়। তো এখন দেখা যাচ্ছে কিছু মন্ত্রী, কিছু এমএলএ, কিছু এমপি তারা মনে করছেন ধরাকে সরা মনে করছেন। আর এই যে উলঙ্গ রাজার কবিতায় রাজা তুই কাপড় কোথায়, এটা কাউকে বলতে হয়। এবং এই বলার সময় যারা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, নীরেন চক্রবর্তী কিন্তু শিশুকে দিয়ে বলিয়েছিলেন, কারণ তার কোনো অত ব্যাগেজ থাকে না, লাগেজ থাকে না, সে বলার সাহস রাখে। আজকে দাঁড়িয়ে 12 বছর ধরে আমাদের দেশে যে ছাত্রছাত্রীরা, যে তরুণ তরুণীরা, যে যুবক যুবতীরা, যাদেরকে এটা পাখি পড়ার মতো বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি দিয়ে, মিথকে ইতিহাস বলে চালিয়ে, গুজবকে বিজ্ঞান বলে চালিয়ে, যাদেরকে বলা হয়েছিল মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, যাদেরকে বলা হয়েছিল আমাদের দেশ বিশ্বগুরু হয়ে গেছে মোদী কল্যাণে, আমরা সব দেশকে ছাপিয়ে একটা সামনে চলে গেছি, যাদেরকে বোঝানো হয়েছিল মোদী ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছেন, যাদেরকে মিডিয়াতে বসে যে অ্যাঙ্কাররা বুঝিয়েছিল আমরা অপারেশন সিন্দুরের সময় ইসলামাবাদ, লাহোর, করাচি সব দখল করে নিয়েছি, যাদেরকে এতদিন বোঝানো হয়েছে একদম ঘরকে ঘুষতে মারেঙ্গে, পাকিস্তানের মধ্যে ঢুকে একেবারে পাক অকুপাইড যে কাশ্মীর আছে, পাক অধিকৃত কাশ্মীর আছে, সেটাকে আমরা নিয়ে নেব, এসব তো বলা হয়েছিল। শুধু 2 কোটি বেকারকে কাজ দেওয়া হবে ইত্যাদি না। এখন তাই দেখা যাচ্ছে ওই মিয়া মুসলমান পাকিস্তান এইসব কিছু বলছেন না। পাকিস্তানের ধর্মে আমি চাই না, কিন্তু পাকিস্তানের ধর্মে ঘুষকে মারেঙ্গে ওইটা বলছে না। এখন বলছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে মারবো, কলেজের মধ্যে ঢুকে মারবো, স্কুলের মধ্যে ঢুকে মারবো। তাহলে কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে? কারণ যে অংশ 12 বছর ধরে দেখেছে তার মধ্যে একটা বড় অংশ হতাশাগ্রস্ত হয়েছে। যেসব বড় বড় কথা বলেছে কিন্তু আসলে কাজের কাজ হয়নি, কারণ কোনো বিজ্ঞাপন বেরোচ্ছে না, কোনো রিক্রুটমেন্ট নেই, স্কলারশিপ পাচ্ছে না, হস্টেল পাচ্ছে না, যেটা নিট, যেটা জয়েন্ট, যেটা সিবিএসই, যেটা এনটিএ, যেখানে যোগ্যতা প্রমাণ করার পরীক্ষা হবে সেখানে জালিয়াতি করছে, দুর্নীতি করছে। আমাদের এখানে শিক্ষক নিয়োগের যেরকম দুর্নীতি হয়েছে, মধ্যপ্রদেশে যেরকম ব্যাপক কাণ্ড হয়েছে, এখন ব্যাপকভাবে একটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হোক, বা ডাক্তার ইঞ্জিনিয়ারিং ভর্তির পরীক্ষা হোক, বা চাকরির পরীক্ষা হোক, সেখানে লার্জ স্কেল দুর্নীতি হচ্ছে। এই তরুণ প্রজন্মেরই ছেলেরা, 3 জন ছেলে, তার মধ্যে একজন পশ্চিমবঙ্গের নিসর্গ অধিকারী, উত্তরবঙ্গের 17, 18, 19 বছরের ছেলে, সরকার যখন স্বীকার করছিল না তখন তাদেরকে বুঝিয়েছে, পুরো একটা গোবর লেপে দিয়েছে মুখে তার পরিবারে, যে তোমরা মিথ্যাচার করছো, কিভাবে জালিয়াতি হয়েছে। এখানে যেমন ওএমআর সিট নিয়ে বাধা ছিল, এরকম পরীক্ষা নিয়ে জালিয়াতি হয়েছে, প্রশ্নপত্র বিক্রি হয়েছে, এবং সেটা করার জন্য কিরকম ভাই ভাতিজাবাদ হয়েছে, যেখানে কোম্পানিকে টেন্ডার দেওয়ার থেকে আরম্ভ করে গোটা দুর্নীতির ট্রেনটাকে বার করা হয়েছে। কোনো গদি মিডিয়া প্রচার করে নেই 1 মাস ধরে। তাহলে এরকম ঘটনা হলে কেউ কেউ গুমড়ে পড়ে, কেউ কেউ হতাশ হয়ে আত্মহত্যা করে, কিন্তু আমরা বামপন্থীরা বলি, আর সেখানে যাদের মুক্ত বুদ্ধি, যাদের চর্চা, সে নিজেকে কেন দোষারোপ করবে? সে তখন কি চলছে, কেন চলছে, কারোর জন্য, কারা দোষী, কারা দায়ী, সেটাকে প্রশ্ন করে। আর ওদের এই প্রশ্নতেই রাগ। এই জন্য আমরা দেখেছিলাম যখন নাগরিকতা আইন সংশোধন করা হয়, তখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে হামলা করেছে, জেএনইউ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে হামলা করেছে, আর বসন্ত কিছু মিডিয়াকে দিয়ে বলেছে যারা প্রশ্ন করছে তারা টুকরে টুকরে গেছে। আচ্ছা, রিপাবলিক ডে প্যারেডে, 15 আগস্টের প্যারেডে কত অস্ত্র শস্ত্র, মিসাইল, বোমা, বন্দুক, অ্যাটমিক ট্যাঙ্ক সব নিয়ে আমরা প্রদর্শন করি, আর জেএনইউর একটা ছাত্র মিলে দেশটাকে টুকরো করে দেবে। ওই মাওবাদীরা বন্দুক, ল্যান্ডমাইন নিয়েও কিছু করতে পারলো না। তাহলে এটা কি এত সহজ? কিন্তু অনেকের মগজের মধ্যে এটা ঢোকানো হয়েছে, এই ছাত্ররা সব দেশবিরোধী আর দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই যে সিজেপি মুভমেন্ট হলো, জন্তর মন্তর হলো, তার বলে আর দেশ বিরোধী। ও চীন, রাশিয়া, আমেরিকা সবাই মদত দিচ্ছে, বলেনি? কিন্তু এটা হচ্ছে মজা। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের প্রজন্মে কেউ বললে গালাগাল দিলে উল্টে গালাগাল দেবে, নাহলে রেগে যাবে, নাহলে রাগ করবে। কিন্তু যারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে শিক্ষিত হয়ে যারা এইসব ইতিহাস বিকৃত করে অপপ্রচার করছে, গালাগাল দিচ্ছে, মিথ্যাচার করছে, তার জবাবে
ইনস্টাগ্রাম জেনারেশন, তারা কিন্তু ওই হাতিয়ারকে, ওদেরই হাতিয়ারকে ধরেছে, আরো নতুন টেকনোলজিকে ব্যবহার করেছে, নতুন ভাষায়, নতুন পরিভাষায় তারা তার জবাব দিয়েছে, একেবারে পাগল করে ছেড়ে দিয়েছে। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এই যে হামলা হয়েছে, বা যন্তর মন্তরে যখন পেলেট গান দিয়ে গুলি চালিয়েছে, যখন লাঠি চালিয়েছে পাটনায়, যখন দাঁড়িয়ে AK-47 থেকে বিহারে যখন গুলি চালিয়েছে পুলিশ, তখন কিন্তু এটা আবার প্রমাণিত হয়েছে, গোলি সে নেই বলি সে হাল হোগা। এটা গুলি চালিয়ে এই সমস্যার সমাধান হবে না। তুমি একটা প্রজন্মের বিরুদ্ধে, তরুণ প্রজন্মের বিরুদ্ধে, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে তুমি যুদ্ধ ঘোষণা করতে পারো না। আমাদের রাজ্যে নতুন নতুন এসছে তো, গোটা দেশ যখন বিজেপিকে তালাক দিতে উদ্যত হয়েছে, তখন হঠাৎ বাঙালিরা বিজেপির প্রেমে পড়েছে। এটা হয়ে গেছে একটা বড় সমস্যা। কিন্তু হকার উচ্ছেদ থেকে শুরু করে এই অন্নপূর্ণা যোজনায় মানুষকে বাদ দিচ্ছে, রেশন কার্ড বাদ দিচ্ছে, তার উপর দাঁড়িয়ে চিনির দাম যা বাড়িয়ে দিয়েছে, এখন তারটা সে তো যাদের একটু RSS এর কথা বলি, মিষ্টি মিষ্টি লাগছিল, এখন চিনির দাম 65 টাকা কিলো করে দেওয়াতে, 1 লাখে 25 টাকা বাড়ি দেওয়াতে এখন অনেকেই মনে করছে যে হাতটা একটু তেতো হয়েছে। এই জন্য দেখবেন ওরা নানান মুখে কথা বলছে। মুখ্যমন্ত্রী একটা কথা বললে সভাপতি আরেকটা কথা বলছেন, সভাপতি একটা কথা বললে যিনি উপমুখ্যমন্ত্রী হতে চাইছিলেন তিনি একটা কথা বলছেন, যিনি উপমুখ্যমন্ত্রী হননি কিন্তু উপমুখ্যমন্ত্রীর মতো ঘুরে বেড়াচ্ছেন, প্রতিদিন সোশ্যাল মিডিয়া গরম করছেন, তারা একরকম কথা বলছেন। আর MLA গুলো, এরকম 20 জন MLA আছে নবনির্বাচিত বিজেপি, যারা তৃণমূল যা যা অন্যায় করছিল, তোলাবাজি, বালি খাদান, চুরি, জোচ্চুরি, টেন্ডারের প্রসেসকে, এরকম মন্ত্রী এবং MLA আছে। আমরা 1 সপ্তাহের মধ্যে তাদের নামে চার্জশিট বার করবো। আগে কখনো এত তাড়াতাড়ি চার্জশিট বার করতে হয়নি। লোকে বলে একটু হানিমুন পিরিয়ড আছে, একটু দেখে নেবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ ওরাই বলেছিল পরিবর্তন, গোটা ইলেকশনটাই করেছিল পরিবর্তন না প্রত্যাবর্তন। লোকে বললেন একই জিনিস ফিরে আসবে না, পরিবর্তন হবে। ভুল ঠিক আলাদা কথা, আমি কোনো বিচারকের আসনে বসিনি, কিন্তু মানুষ দেখছেন সেই একই জিনিস আরো বেশি করে, আরো উগ্রভাবে, তার উপরে একটু গরু, আজান, মুসলমান আর একটু বেশি করে বাড়িয়ে দিয়েছে। তফাৎ তো দেখাই, TMC 2 উইথ কাউ, ওটা ছিল গরু ছাড়া, আর যাচ্ছে গরু শুদ্ধ। তার বাইরে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? আর অনেকে মনে করেছিলেন যে একটু মুসলমানরা জব্দ হবে, যেমন এখন মনে করছেন অনেকে ছাত্ররা জব্দ হবে, যাদবপুর জব্দ হবে, এরকম বোঝানোর চেষ্টা হচ্ছে। যেমন হকার উচ্ছেদ হচ্ছিল তখন হকার জব্দ হবে, যখন SIR করেছিল ঠিক আছে, তখন কিছু প্রান্তিক মানুষ, গরিব মানুষ, আনডকুমেন্টেড, তারা জব্দ হবে। আসলে গোটা দেশ জব্দ হচ্ছে, আসলে সবাই জব্দ হচ্ছে। এই ফাসিস্টটা এরকম করে, এক একজনকে বেছে বেছে নিয়ে ছাড় পোকার মতো টিপে মারার চেষ্টা করে। যেমন বিছানা থেকে ছাড় পোকা একজন একটা করে বার করে আর তারপরে হচ্ছে টিপে মারে, এরকম ভাগ করার চেষ্টা করছে। এই জন্য আরশোলা বলছে, এই জন্য উই পোকা বলছে, ওদের মানসিকতা এটাই। সেখানে মানুষ যে মানুষ এবং বাঙালি যে বাঙালি, সেটা প্রমাণ করার জন্য আমাদের প্রতিবাদ করতে হয়, রাস্তায় নামতে হয়। আপনারা এই মেদিনীপুর শহরে যেভাবে আপনারা কয়েক ঘন্টার নোটিশে জড়ো হয়েছেন, তাতে এটা বোঝাতে হবে যাদবপুর একা নয়। এবং একা নয়, মেদিনীপুর কলেজে যেভাবে ঢুকে ছাত্র ছাত্রী, অধ্যাপক অধ্যাপিকা তাদের উপর আক্রমণ করেছে, তাতে ওদের একটা শিশু জন্মালে কয়েক মাস লাগে দাঁত বেরোতে, তারপরে প্রথমে যে দাঁত বেরোয় সেটা দুধের দাঁত বেরোয়, তাও সে কামড়ানোর চেষ্টা করে, নতুন নতুন দাঁত হলো। আর সরকার জন্মালো, তার 3 মাসের মধ্যে নখ দাঁত সব বেরিয়ে এলো, চিমনোর, খাওয়ার, কামড়ানোর। সুতরাং এই বীজ দাঁতকে ভাঙতে হবে এবং সেটা সব মানুষকে ঐক্যবদ্ধ হয়েই ভাঙতে হবে। সে কাজে আমরা ব্রতী হয়েছি। আপনারা যারা এসছেন আপনাদের সবাইকে এটা জানান দিতে চাই, যে অধ্যাপিকা আক্রান্ত হয়েছেন, যে ছাত্রছাত্রীকে আক্রমণ করেছে, আক্রান্ত করেছে, মলেস্ট করেছে, তারা একা নয়, আমরা সবাই আছি। এবং এজন্যই আমাদের সবার স্বর একসঙ্গে তুলতে হবে আর জোরালোভাবে তুলতে হবে। दुनिया का जो दौर है उसी तौर से बोलो, बहरों का इलाका है जरा जोर से बोलो। धन्यवाद। इनका ধন্যবাদ সেলিম দাকে। মিছিল শুরু হবে। যারা মিছিলে এসেছেন তারা